আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল থেকেই। সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুলাম, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রুটিগুলা ভাজলাম। আর কালকে রাত্রে ভাজি করে রাখছিলাম, আলু ভাজি। এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করব। তো দেখতে থাকেন, পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, নাস্তা করে নেই, তারপরে আস্তে আস্তে সংসারের কাজকর্মগুলো করতে হবে। কারণ মেয়েও ঘরে নাই, আজকে কদিন যাবত অনেক জ্বর। আর এখনকার জ্বরেরতে বেশি শরীর ব্যথায় মানুষকে শেষ করে ফেলায়। কারণ হাতে পায়ের ব্যথায়, শরীর ব্যথায় নড়াচড়া করতে পারি না, বিছানা থেকে উঠতে পারি না। তো কি আর করা, তো কাজকর্ম তো করতেই হবে। তো রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্নার আয়োজন কলই শাক ভাজি, কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর সাথে একটু আলু ভর্তা করব, কারণ একটু ঝাল ঝাল করে একটু আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছে। দেখি খেতে পারি কি না। তো আমার আলু সিদ্ধটাও হয়ে গেছে। এখন এখানে শাকটা একটু সিদ্ধ করা হইতেছে। কারণ শাকটা ধুয়ে দিছি, তো ধুয়ে দিলে একটু পানি ওঠে, এই কারণে আজকে একটু সিদ্ধ করে নিলাম। তো এখানে শাকের জন্য রসুন পেঁয়াজ এগুলো ভাজা হইতেছে। আর এই চুলায় ভাতও বলক চলে আসছে। তো দেখতে থাকুন, পাশেই থাকুন। তো এখানে শাকের জন্য এগুলো ভাজা হইতাছে। একটু লাল হলেই এই যে শাকটা দিয়ে দিলাম। তো শাকটা এখন একটু লাড়াচাড়া দিয়েই বাটিতে বাইরে নিব। বাটিতে বাইরে নিয়ে তরকারিটা বসানো হবে। আগে কচুটা সিদ্ধ করা হবে। এখানে ইলিশ মাছ ধুয়ে রাখা হয়েছে। এই যে শাকটা এখানে বেড়ে নেওয়া হয়েছে। ইলিশ মাছটা কষায় দেওয়া হইব। আর এখানে কচুর সাথে একটু হলুদের ফাঁকিও দেওয়া হয়েছে, কারণ কচুটা অনেক দিন হয়ে গেছে তো ঘরে, যদি কালা হয়ে যায় এই জন্য একটু হলুদের ফাঁকি দেওয়া হয়েছে। তো কচুটা বলক চলে আসলে তরকারি রান্নার জন্য বসানো হবে। যতই কামাই রোজগার না থাক, খাওয়া তো আর বন্ধ হয় না। কারণ আল্লাহ পাক যদি খাওয়ায়, রিজিক যদি রাখে, তাহলে আল্লাহ পাক যা দেয় খাইতে তো হয়ই। কারণ আমরা দুজনে অসুস্থ, ভাতও খাইতে হয়, ওষুধও খাইতে হয়। কিন্তু বিপদে পড়লে মানুষ চেনা যায়। অনেক মানুষ কাছ থেকে দূরে সরে যায়, অনেক কাছের মানুষ। আবার অনেক মানুষ বিপদে দেখলে সামনে এগিয়ে আসে। কিন্তু এটা এখন বলতে চাই না, তারপরে একটু বললাম। কারণ কিছু কিছু মানুষ আছে নিজের কাছের যারা আপনজন যারা, তারা কিন্তু কাছ থেকে সরে যায়। কিন্তু আমার আপনজন যারা আছে তারা কিন্তু আমার পাশে, আমার স্বামী অসুস্থ হয়েছে পরে আমার পাশে ছিল, এখনও আছে। আমি যথেষ্ট পরিমাণ আমার পরিবার থেকে যথেষ্ট পরিমাণ হেল্প আমি পাই। কিন্তু আমার স্বামীর জন্য অনেক কষ্ট হয়, কারণ আমার স্বামী অনেক কষ্ট পায় নিজে। কারণ ওনার আপনজন যারা আছে ওনার কাছ থেকে আরও দূরে সরে গেছে। আর ওনার ছেলে মেয়েরা ওনারে ছুঁড়া ফালাই দিছে। উনি এক সময় খুব আশা করছে, খুব আশা ছিল ওনার ছেলে মেয়েরা ওনার সংসারে হাল ধরবে বা ওনাকে দেখবে। কিন্তু এখন কিন্তু ওনারে দেখার মতো একমাত্র আল্লাহ ছাড়া কেউই নেই। তো আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমি তো আর ফালাইতে পারি না। কারণ আমার স্বামী, আমি এত বছর সংসার করছি। কারণ আমি ফালাই রেখা গেলে মানুষও খারাপ বলবে, বা আমি ফালাই কেন রেখা যাবো। তবে আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই সংসারটার হাল ধরতে পারি, আমি যেন আমার স্বামীকে চালাইতে পারি। এই দোয়া আপনারা করবেন। আর আপনারা পাশে থাকবেন, কারণ আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ পারবো। ঠিক আছে? কারণ আমার মেয়েটাও মনে করেন লেখাপড়া করে, আমার মেয়েটাও চাকরির জন্য ঘুরতে আছে। আমার মেয়েরও লেখাপড়া করলে কি হবে, কিন্তু এখনকার দিনে একটা চাকরি পাওয়া মুখের কথা না। অনেক জায়গায় দৌড়াইতেছে, বা আগেও অনেক টাকা নষ্ট করছে এক জায়গায় জায়গায় চাকরির জন্য। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আমি তো বললামই। কারণ আমি যেন আমার এই সংসারটার হাল যেন ধরার মতন ক্ষমতা আল্লাহ পাক আমারে দান করে, আমি যেন আমার স্বামীকে দেখতে পারি, বা আমি যেন আমার এই সংসারটাকে চালাইতে পারি, এই দোয়াই আপনারা করবেন। তো এইখানে কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে তরকারিটাও কষানো, মশলা কষানো শেষ, কচুটা দিয়ে দিলাম।
কারণ আমাদের দুইটা মানুষের রান্না করতে করতে কথা শেয়ার করি আপনাদের কাছে কিছু, আপনারা কেউ কিছু মনে করবেন না। কারণ আমাদের দুইটা মানুষের কিন্তু অনেক টাকার ওষুধ লাগে, আর ওনার অনেক বড় একটা অপারেশন হয়েছে, আপনারা সবাই জানেন কম বেশি যারা আমার ভিডিওগুলি দেখেন। কারণ ওনার এই ওষুধগুলি মিস দেওয়া যায় না, তারপরেও আমি কি করব, অনেক ওষুধেই মিস দেওয়া হয়েছে অনেক দিন। কারণ আমি জোগাড় করতে পারলে ওনারে আমি আইনা খাওয়াই, আর না পারলে তো আর ওষুধ আইনা দিতে পারি না। তো কি আর করা, যাক আল্লাহ পাক দিন নিতে আছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। তো এখানে আমি আলুটা ভর্তা বানাইতেছি, আর কি কি রান্না করছি এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো এগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করব। এই মানুষটা একদিন অনেক খাটছে, অনেক অনেক পরিশ্রম করছে উনি এখনও চেষ্টা করে যে আমি কাজে যাই বা কাজ করি, কারণ উনি ঘরে বসে থাকার মানুষ না। আর ওনার ছেলে মেয়ে খুব কষ্ট করে পরিশ্রম করে উনি লালন পালন করছে। উনি কোনো দিন কারো কাছে 1 টাকার জন্য যায় নাই যে আমাকে 1000 টাকা দাও বা 2000 টাকা দাও, আমার পোলাপান মানুষ করুম, আমার পোলাপান লেখাপড়া করামো, কোনো দিনও যায় নাই। আর সেই মানুষ এখন আল্লাহর দিকে, মানুষের দিকে তাকায় থাকে। এটা নিজের কাছে খুব খারাপ লাগে, কারণ আমি ঘরে থাকি, তো আমার কাছে খুব খারাপ লাগে। আমার নিজের কাছে আমাকেও খুব অসহায় মনে হয়। তো আপনাদের কাছে আমি কষ্টের কথাগুলো শেয়ার করলাম, আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না। কারণ আমি একা একা থাকি, তো আমার বলার মতো কেউই নেই। আর আপনারা অনেক ভালোবাসেন আমাকে, এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার মনের দুঃখগুলো। তো এখানে যে আলুটা ভর্তা বানানো শেষ, এখানে আসলো আমার বোনের ছেলেটা, আমার নাতি আর ওই এক বয়সী, সমান বয়সী, কিছুদিনের বড় ছোট, ও আসলো। তো এখানে দুষ্টামি করতেছে, আমি কথা বলতেছি ওর সাথে। তো এখন আবার চলে যাবে, আসছে এখনই, কাছেই বাসা। আসলো, আয়সা দেখে আমরা খাওয়া দাওয়া করতেছি, তো বসতে বললাম, বসবো না। তো ওই খুব কমই আসে আমাদের বাড়িতে, কারণ ওর আঙ্কেল অসুস্থ হয়েছে, পরে ওই ভয় পায়, এজন্য আসে না, খুব কম আসে। আজকে ওর আম্মুর সাথে একটু আসলো, আয়সা এই যে দাঁড়াই রয়েছে, বসবো না। তো এখন এই যে চলে যাইব, ওর আম্মুরে বলতেছে চলো চলো, তো ওর আম্মু বলতেছে বসো, না বসবো না, এখনই চলে যাবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।